এখানে দুটি ছবি দেখা যাচ্ছে, একটি 2016 সাল, অন্যটি 2024 সাল, কিন্তু চিত্রটা একই রকম। নেই শুধু সেই সকল খেলোয়াড়। তবে 2016 সালে গিয়ে লিওনেল মেসিকে আটকানোর জন্য প্রায় 4 জন ডিফেন্ডার বেষ্টনী করে রেখেছিলেন মেসিকে। এরপরেও কি আটকাতে পেরেছিলেন তাকে? একদমই না। অবৈধভাবে পা বাড়িয়ে দিয়ে লিওনেল মেসিকে ফাউল করেছিল। ঠিক এবারও 2024 সালে এসে কোপা আমেরিকায় নিজেকে যেভাবে রাঙাচ্ছিলেন সেটা ভয় পেয়ে যাচ্ছিল চিলির ফুটবলাররা। ডিফেন্সিভ লাইনে গিয়ে প্রায় 4 জন খেলোয়াড় এককভাবে আটকানোর চেষ্টা করলে এবারও ব্যর্থ হয়েছে চিলির ডিফেন্ডাররা। বিশ্ব ফুটবলে এখন পর্যন্ত কি নেই কোনো ডিফেন্ডার যিনি লিওনেল মেসিকে আটকাবেন? এমন প্রশ্নটা কিন্তু ঘুরপাক খায় ফুটবল প্রেমীদের মাঝে। বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টারদের মনে একটা প্রশ্ন তো থাকেই। বিশ্বে এত শত খেতাবপ্রাপ্ত ডিফেন্ডার রয়েছে, কিন্তু লিওনেল মেসিকে আটকানোর মতো কোনো ডিফেন্সিভ লাইন বা কোনো দলের খেলোয়াড়কে দেখা যায়নি। লিওনেল মেসি আসলে ফুটবল দুনিয়ায় কিভাবে এতটা নিজেকে রাঙিয়েছেন বা নিজের স্কেলটা অর্জন করেছেন, সেটা কিভাবে এবার সম্ভব? এমন প্রশ্ন কিন্তু সবসময় ঘুরপাক খায় আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের মাঝে। 2016 সালের ফুটবলের মতো এবার 2024 সালে এসে একইভাবে দর্শকদের কাছে সেই একই চিত্র ধরা দেয় একই দলের বিপক্ষে। এই দলটি 2016 সালে গিয়ে 4 জন ডিফেন্সিভ লাইনে থেকে 4 জন খেলোয়াড় আটকাতে চেয়েছিলেন মেসিকে। এবারও ঠিক একই চিত্র 2024 সালে এসে। আগে কি প্ল্যান পরিকল্পনা করে রেখেছিলেন লিওনেল মেসিকে আটকানোর জন্য? তাই তো হয়তোবা চিলির বিপক্ষে এই ম্যাচটিতে লিওনেল মেসি গোল না পেলেও তিনি যেভাবে রাঙাচ্ছিলেন ফুটবল দুনিয়াকে, সেটা আরও একবার স্মরণীয় হয়ে থাকলো আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের মাঝে। স্টেডিয়ামে থাকার সকল দর্শকরাও সবসময় সমর্থন জানিয়েছেন প্রিয় দল আর্জেন্টিনাকে। তাই তো শেষ পর্যন্ত লড়াই করে 88তম মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে 1-0 গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা ফুটবল দল। এই ম্যাচটি থেকে 2 পয়েন্ট নিয়ে প্রায় 6 পয়েন্টে পৌঁছে আর্জেন্টিনা ফুটবল দল এখন কোয়ালিফায়ারের জন্য নিশ্চিত হয়েছে শতভাগ।